হ্যালো গাইজ, ওয়েলকাম টু চ্যানেল। তো আজকে আমরা এখানে নিয়েছি কিছু এরকম ইলেকট্রিকের কেসিং। তো এই কেসিংগুলির সাহায্যে আজকে আমরা ওয়ার্ল্ডের সবথেকে বড় ব্যালেন্সিং ডল বানাবো, যা খুব সহজেই কোনো জিনিসের উপর ব্যালেন্স করতে পারবে। তো আজকে আমরা এখানে নিয়েছি কিছু এরকম ইলেকট্রিকের কেসিং। তো এই কেসিংগুলির সাহায্যে আজকে আমরা ওয়ার্ল্ডের সবথেকে বড় ব্যালেন্সিং ডল বানাবো, যা খুব সহজেই কোনো জিনিসের উপর ব্যালেন্স করতে পারবে। তো চলুন আজকের এই ভিডিওটি আবার স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখানে আমি এবার এই কেসিংগুলি খুলে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে এই কেসিংগুলিকে মাঝখান থেকে খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা, এবার এই কেসিংয়ের এই ওপরের অংশে আমি একটি এরকম সরু পেরেক লাগিয়ে দিচ্ছি। এই পেরেকটা আমরা পুরোটা গলাবো না, এভাবে অর্ধেকটা এভাবে লাগিয়ে রেখে দেবো, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমাদের এটির এই ব্যালেন্সিং ডলের এই বডিটি বানাবো। তো তার জন্য আমি এখানে একটি গোটা কেসিং নিয়ে নিয়েছি। এই কেসিংটা আমরা খুলবো না, এটিকে এভাবে বড়ই রাখবো। এবং তো চলুন এবার এতে আমরা পা ও হাত লাগিয়ে নিই। তো বন্ধুরা, এবার আমি যেই কেসিংগুলিতে এভাবে এরকম পেরেক লাগিয়ে নিয়েছিলাম, সেগুলিকে এবার আমরা এই বড় কেসিংটির এখানে লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটিকে আমরা এভাবে লাগিয়ে দেবো যাতে আমাদের এটি পায়ের কাজ করে। তো বন্ধুরা, এই হাতগুলিকে করার জন্য আমি এখানে একটি কেসিংকে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে একটি কেসিংকে মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে আমরা এর সাহায্যে আমাদের ব্যালেন্সিং ডলটির হাত বানাতে পারি। তো চলুন এবার আমাদের সেই ব্যালেন্সিং ডলে এটিকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার আমি এখানে এরকম দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা দিয়ে, আর সেখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পায়ের মাঝখানে একটা ফাঁকা দিয়ে নিয়েছি। তো চলুন এবার এটি আমরা এই হাতটি এই ব্যালেন্সিং ডলের সঙ্গে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে এই হাতটি আমরা আর এই পাটি আমরা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো চলুন এতে আমরা এবার কিছুটা ওয়েট চাপিয়ে দিই এবং এর ব্যালেন্স করার জন্য যে মেকানিজমটি সেটি আমরা বানিয়ে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে এরকম একটি ফেস বানিয়ে নিয়েছি। তো এইগুলি আমি টেপ দিয়ে এভাবে করে নিয়েছি, আর এরকম একটি কার্ডবোর্ডকে গোল কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো চলুন এবার আমাদের এই যে আমরা ব্যালেন্সিং ডলটি বানাচ্ছি সেটির মাথায় এটিকে এভাবে এখানে লাগিয়ে নেওয়া যাক। চলুন বন্ধুরা, আমরা এটি এখানে লাগিয়ে নিই। তো বন্ধুরা, এবার আমি এটিকে জোড়ার জন্য একটি কালো কালারের একটি ইলেকট্রিক টেপ ইউজ করছি। চলুন বন্ধুরা, এটি আমরা এবার এখানে এভাবে লাগিয়ে নিই।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই ব্যালেন্সিং ডল এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমাদের এই ব্যালেন্সিং ডলটি কতটা বড় হয়েছে। তো এবার আমাদের এই পায়েতে কিছুটা ওয়েট দিতে হবে যাতে এটি খুব ভালোভাবে সব জায়গাতে ব্যালেন্স করতে পারে। তো চলুন আমরা এখানে কিছুটা ওয়েট দিয়ে দিই। তো বন্ধুরা এখানে আমরা এরকম কিছু পাথর নিয়ে নিয়েছি। তো এই পাথরগুলি দুটি সমান ওজনের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে এই কাঁটাটি কিন্তু পুরো একদম মিডলের সঙ্গে লেগে আছে, তার মানে আমাদের এই দুটির ওয়েট কিন্তু একদম সেম। আমাদের যে ব্যালেন্সিং ডলটি বানালাম তার পায়ে লাগিয়ে দেবো। তো চলুন লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এরকম দুটি দড়িকে সমান করে কেটে নিয়েছি। তো এবার প্রত্যেকটি পাথরে আমরা একটি করে এভাবে বেঁধে দেবো। তো বন্ধুরা এবার আমরা এখানে এটিকে খুব ভালোভাবে বেঁধে দিচ্ছি। তো এই কেসিংটির সঙ্গে মানে আমরা যে ডলটি বানিয়েছিলাম তার পায়ের সঙ্গে আমরা এটিকে খুব ভালোভাবে বেঁধে দেবো, আর পেরেকের সঙ্গেও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে বেঁধে দিয়েছি। তো আরেকটি পাথর যেটি ছিল সেটি আমরা আরেকটি পায়ে বেঁধে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো এই ব্যালেন্সিং ডলটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে পেলেন বন্ধুরা আমরা এটিকে কীভাবে বানিয়ে নিলাম। তো চলুন এবার এটি টেস্ট করে দেখে নেওয়া যাক।